এখানেই তো ছিল। আলী, বল তোর কি হয়েছে? কিছু না। কামাল শেরপুরি মুখ দেখে তোর মনে কথা বলে দিতে পারে। বল কি দুঃখ তোর? জীবনে জীবনে আমি অনেক খুন করেছি, কিন্তু দুঃখ পাইনি, কারণ ওরা কারো না কারো হাতে খুন হয়ে যেত। কিন্তু একটি মৃত্যু আমাকে দারুণ দুঃখ দিচ্ছে। কার মৃত্যু? কে সে? যার মরণ সে নিজেই মরেছে। যাক সে কথা, বলুন কেন রেখেছেন? আলী, শত্রু পেছনে রেখে খেলতে মজা আছে, কিন্তু সেই মজা নিতে গেলে বেড়ে যায় টেনশন। ইচ্ছে করলে তুমি টেনশন দূর করতে পারো, মেরে ফেলতে পারো তেজা পাঠানকে। হঠাৎ তেজা পাঠানের উপর গডফাদারের ভরসা যত বাড়ছে, আমার উপর ঠিক ততটাই কমছে। আর এক ধাপ এগুলে তেজা নিজেই হবে গডফাদার, তুমি আমি হব হুকুমের দাস। যেমন আপনার দলে আমি। কি বললি? কি বললি আলী? এই কামাল শেরপুরি কোনো সন্তান নেই, কিন্তু তোর দিকে তাকালে সে নিজেকে নিঃসন্দেহ ভাবে না। না, বলুন বলুন, তেজাকে আমি কোথায় মারবো? আমি চাই ও হাসতে হাসতে মারা যাক। বাঁশপট্টির বস্তিওয়ালারা আজ ওকে সম্বর্ধনা দিচ্ছে। সম্বর্ধনা? তাহলে তো তোপধ্বনি করতেই হয়। মিস্টার আলী, অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছো? ও, এমন একদিন আসবে যেদিন নিজের জীবনে বোঝাই হাজারো পাহাড়ের মতো ভারী মনে হবে। নিষ্কৃতি চাইবে তুমি, নিষ্কৃতি।